দল প্রার্থী হবে। আমাদের এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে সব জায়গাতেই দলের প্রার্থীদের সমর্থনে আমাদের কর্মী সমর্থকরা তারা নেমেছেন। দলের প্রার্থী যেদিন ঘোষণা হবে সেই দিনই নাম সমেত পোস্টার হবে। এখন জেনারেল পোস্টার হচ্ছে, পরবর্তীকালে নাম দিয়ে পোস্টার। দাদা, শিলিগুড়িতে আপনার নাম মানে গৌতম দেবের নাম লেখা কি হবে? এখন হবে না, যদি দল ক্যান্ডিডেট করে তবে হবে, ক্যান্ডিডেট না করলে আর কি হবে। ফলাফল নিয়ে ভাবি না কোনোদিনই। 9টা নির্বাচন দাঁড়িয়েছি, একটা নির্বাচনে ফলাফল আশানুরূপ হয়নি। মানুষের উপরে আস্থা ভরসা আছে, সে আস্থা ভরসা নিয়ে যাব। সমস্ত মানুষের প্রতিনিধি হিসেবে বিধানসভায় যেতে চাই। যদি দল প্রার্থী করে সমস্ত মানুষের হয়ে রিপ্রেজেন্ট করব সেই নির্বাচন ক্ষেত্রে। সেখানে জাতি ধর্ম রাজনীতির ভেদাভেদের ঊর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করব। এখনও নির্বাচনী প্রচার ঠিক শুরু করিনি, এবং আমার প্রচারটা মূলত এমনভাবে হয় যেটা ওটাকে ঠিক নির্বাচনী প্রচার বলা যাবে না। দল যদি আমাকে প্রার্থী করে আমি বলবো, যেহেতু দলের প্রার্থী তালিকা এখনও নির্ধারিত হয়নি, দল প্রার্থী করলে নিশ্চিতভাবেই সেইখানে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব এবং সর্বস্তরের সমস্ত মানুষের সমর্থন আশীর্বাদ চাইব। যেভাবে পুর নিগমে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে কাজ করার একটা প্রয়াস নিয়েছি, মানুষ সাপোর্ট করেছে এবং কাজগুলো আগামী 2027-এ যখন কর্পোরেশন নির্বাচন হবে 5 বছরের পূর্ণাঙ্গ মেয়াদে শিলিগুড়ির উন্নয়নের একটা পূর্ণাঙ্গ রূপ এটা শিলিগুড়িবাসী দেখতে পাবে। আর এই নির্বাচনে প্রার্থী করলে, অতীতেও আমি প্রার্থী হয়েছি দলে, আমাদের একটা উদ্দেশ্য ছিল সমস্ত মানুষের কাছে যাওয়া, সমস্ত মানুষের আশীর্বাদ নেওয়া। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।